সবাইকে নমস্কার। আমার কম্পিটিটিভ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি যে পৃথিবীর আর্থের এই ইন্টেরিয়র সম্পর্কে এবং কিভাবে সেই ইন্টেরিয়র সম্পর্কে জানা যায় এবং তার কিছু ফিচার্স, রাইট। এখন জানবো আমাদের আর্থ ক্রাস্টের সাধারণ যে আর্থ ক্রাস্টের যে রিলিফ ফিচার্সগুলো আমরা সচরাচর দেখতে পাই সেগুলো সম্পর্কে। সেটা কি সেটা হচ্ছে কন্টিনেন্টস এবং ওশেনের সম্পর্কে আমরা জানবো। এই কন্টিনেন্টস এবং ওশেনেই তো আমরা আর্থের ক্রাস্ট দেখতে পাই। তাহলে এগুলো সম্পর্কে জানা অবশ্যই আমাদের জরুরি এবং এটা এক্সাম ভিউর পয়েন্ট থেকেও অনেকটাই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখা যায় কী কী আগে জানবো আমাদের কী কী টপিক আছে। প্রথমে হচ্ছে কন্টিনেন্ট এবং ওশেন, কন্টিনেন্ট ডিস্ট্রিবিউশন, ওশেনিক ডিস্ট্রিবিউশন, হেমিস্ফেরিক ডিস্ট্রিবিউশন এবং মেজর এবং ডিস্ট্রিবিউশনের বিভিন্ন রকম প্রধান ফিচার্স কী কী আসে। তাহলে প্রথমে আসি কন্টিনেন্টস এবং ওশেন। আমাদের পৃথিবী কি আছে কতকগুলো ল্যান্ড দ্বারা গঠিত এবং সেই ল্যান্ডের পাশাপাশি কিছু ওশেনিক ফিচার্সও দেখতে পাওয়া যায়, রাইট। এই ল্যান্ড এবং মূলত তোমার হচ্ছে ওশেন দ্বারা আমাদের এই ওয়ার্ল্ড গঠিত, ল্যান্ড এবং ওশেন দ্বারা আমাদের এই ওয়ার্ল্ড গঠিত। যেহেতু এখানে কি আছে, যে সমস্ত কন্টিনেন্টস কোনটা এবং কন্টিনেন্টস এবং ওশেন এই দুটো হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল রিলিফ ফিচার্স অফ দ্য আর্থ, ঠিক আছে। মানে কি যে এটাই হচ্ছে যে প্রধানত রিলিফ ফিচার্স যেটা আমাদের পৃথিবীতে দেখতে পাওয়া যায়। এবার কন্টিনেন্টস কারা যেটা জলের উপরে থাকে, যে অংশটা আমরা জলের উপরে দেখতে পাই সে অংশটাকে বলছি কন্টিনেন্ট এবং যে অংশটা জলের জল যে অংশটা থাকে সেটাকে বলছি আমরা ওশেন্স। ওকে, এবারে এবারে যেহেতু এখানে কত পার্সেন্ট 70.8%, প্রায় ধরো 71% আছে কি টোটাল সারফেস এরিয়া ইজ কাভার বাই ওশেন্স। এবারে যেহেতু এটা ওশেন্সের দ্বারা কাভার আছে ওই জন্য এটাকে বলা হয় যে আমার কি প্ল্যানেট এই জন্য পৃথিবীকে বলা হয় ব্লু প্ল্যানেট। জলের আধিক্য থাকার জন্য এটাকে বলা হয় ব্লু প্ল্যানেট। আর 29.2% বাট কাছাকাছি 29% বলতে পারি সেটা কী দ্বারা গঠিত কন্টিনেন্টসের দ্বারা গঠিত। এই যে ওশেন কাভারেজ কত, ওশেন কাভারেজ 71% আর ল্যান্ড কাভারেজ কত, ল্যান্ড কাভারেজ 29%। তাহলে এই যে ওশেন এবং ল্যান্ড এই দ্বারা কী গঠিত আমাদের আর্থের ক্রাস্ট, আর্থ কিছু লিখছি বানাচ্ছি, আর্থ ক্রাস্ট কী দ্বারা গঠিত, আর্থ ক্রাস্ট গঠিত আমার ওশেন কাভারেজ এবং ল্যান্ড কাভারেজ 71% ওশেন এবং 29% ল্যান্ড দ্বারা গঠিত আমাদের আর্থ, ঠিক আছে। এবার আসি কন্টিনেন্টাল ডিস্ট্রিবিউশন। এবারে কন্টিনেন্টস কারা কন্টিনেন্ট হচ্ছে চারপাশে সমুদ্র আছে, চারপাশে সমুদ্রের মাঝখানে যদি আমাদের দ্বীপ থাকে, চারপাশে সমুদ্রের মাঝখানে আমাদের দ্বীপ গজিয়ে উঠছে, এই যে যেটা হচ্ছে আমাদের সমুদ্রের মাঝখানে যে দ্বীপ এটাই হচ্ছে কন্টিনেন্টস। এর কাজ কী করে, এ হচ্ছে আমাদের এইখানে যত সমস্ত যে আমাদের যে আমরা যে দেখতে পাই যে স্থলভাগে যে সমস্ত জীব, যে টেরেস্ট্রিয়াল লাইফ স্থলভাগের আমরা যে সমস্ত জীব দেখতে পাই তারা কোথার উপর কিসের উপর বেড়ে ওঠে এই সমস্ত কন্টিনেন্টসগুলোর উপর বেড়ে ওঠে, এই সমস্ত কন্টিনেন্টসগুলোর বেড়ে ওঠে। এবার আমাদের কন্টিনেন্টস কটা নর্দার্ন আমেরিকা, সাউদার্ন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা এবং এই যে সাতটা নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা, এইটা তোমার হচ্ছে 7 ডিস্টিংক্ট কন্টিনেন্ট, সাতটা পৃথকভাবে কন্টিনেন্টে অবস্থান করছে। এর মধ্যে তোমার হচ্ছে যেমন একবার ছবিতে একবার দেখে নিই কী আছে। এই যে এটা হচ্ছে এশিয়া, সরি কালি চেঞ্জ করতে আমাকে একবার, এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া, এটা সাউথ আমেরিকা এবং এটা পুরোটা হচ্ছে নর্থ আমেরিকা। তাহলে এই যে সাতটা কন্টিনেন্ট এবং এই যে নিচে আছে আন্টার্কটিকা, এই সাতটা কন্টিনেন্ট দ্বারা গঠিত এই সাতটা যে বৃহৎ ল্যান্ডমাস, এগুলো প্রত্যেকটাকে আমরা ল্যান্ডমাস হতে পারি। এই নর্থ আমেরিকা হোক বা সাউথ আমেরিকা হোক বা অ্যান্টার্কটিকা হোক বা এশিয়া হোক বা আফ্রিকা হোক বা অস্ট্রেলিয়া হোক বা ইউরোপ হোক, এই যে সাতটা বৃহৎ ল্যান্ডমাস, লার্জ ল্যান্ডমাস, এই ল্যান্ডমাসগুলোকে আমরা বলছি কন্টিনেন্টস। ওকে, চলে আসছি। এবার ধরো এই যে সাতটা ল্যান্ডমাস এদের মধ্যে সবচেয়ে কোনটা লার্জেস্ট কোনটা, লার্জেস্ট হচ্ছে এশিয়া। ধরো আগে বাকিগুলো মুছে নিই এক সেকেন্ড। লার্জেস্ট ল্যান্ডমাস কোনটা বা লার্জেস্ট কন্টিনেন্ট কোনটা আমরা সবাই জানি সেটা হচ্ছে এশিয়া। আর স্মলেস্ট কোনটা,
ওশিয়ানিয়া। আর যেটার মধ্যে যে কন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কান্ট্রি আছে সেটা হচ্ছে আফ্রিকা, মোস্ট নাম্বার অফ কান্ট্রিজ, মোস্ট নাম্বার অফ কান্ট্রি আছে মোট 54টা। তাহলে মোস্ট নাম্বার অফ কান্ট্রিজ কোনটা, সেটা হচ্ছে আফ্রিকা। লার্জেস্ট কোনটা, এশিয়া। স্মলেস্ট হচ্ছে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া, ঠিক আছে। এবার আসি ওশেনিক ডিস্ট্রিবিউশনে। আমাদের ওশেন কটা না, প্যাসিফিক ওশেন, আটলান্টিক ওশেন, ইন্ডিয়ান ওশেন, সাউদার্ন ওশেন এবং আর্কটিক ওশেন। এই যে এই 5টা ওশেন দ্বারা মানে এইগুলো হচ্ছে বৃহৎ বৃহৎ ওয়াটার বডি। ওশেনিক ডিস্ট্রিবিউশন বলতে শুধুমাত্র যে ওশেনগুলোর উপর নির্ভরশীল তা নয়, আমাদের যে ওয়াটার বডিগুলো শুধুমাত্র ওশেন নয়, এছাড়া সি আছে, গাল্ফ আছে, প্রচুর বে আছে, স্ট্রেট আছে, এরকমভাবে বিভিন্ন ধরনের ওয়াটার বডিজ নিয়ে আমাদের যে পুরো যে আমাদের মানে পৃথিবীর যে ওয়াটার সিস্টেম সেটা কিন্তু সি, গাল্ফ, বে, স্ট্রেট, ওশেন্স, ক্যানাল সব কিছু নিয়ে গঠিত, ঠিক আছে। যাদের মধ্যে কি ওশেন এবং সিতে কত পার্সেন্ট ইয়ে আছে, মানে টোটাল জলের পরিমাণ, তার মধ্যে ওশেনের মধ্যে বা সি এর মধ্যে কত আছে 97.2%, আইস ক্যাপের মধ্যে কত আছে 2.15%, এবং যেটা ফ্রেশ ওয়াটার যেটা আমরা গ্রহণ করি সেটা কত পার্সেন্ট, 0.65%। ওকে, একবার ছবিতে দেখে নিয়ে যাক কোথায় আছে এগুলো। এই যে দেখো, এখানে যে আমরা দেখছি, যে ছবি দেখছি, যে এই যে আর্কটিক ওশেন থেকে শুরু করে এই আটলান্টিক ওশেন, প্যাসিফিক ওশেন, আর্কটিক ওশেন, এখানে আছে তোমার সাউদার্ন ওশেন, ইন্ডিয়ান ওশেন এবং প্যাসিফিক ওশেন। এটা হচ্ছে মেজর ওয়াটার বডিজ। এবার দেখো এরা কিন্তু পরস্পরের সাথে কিন্তু কানেক্টেড, কেউ কিন্তু কারোর সাথে বিচ্ছিন্ন নয়। তাহলে এইগুলো হচ্ছে পরস্পরের সাথে কানেক্টেড, কিন্তু এগুলো কাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে, এই যে ওয়াটার বডিজ বা ওশেন কাদেরকে বিচ্ছিন্ন করেছে না, আমাদের ল্যান্ডমাসগুলোকে বিচ্ছিন্ন করে রেখেছে, ঠিক আছে, কারেক্ট। তাহলে কন্টিনেন্ট এবং ওশেন সম্পর্কে জানা গেল। এবার আসি এই কন্টিনেন্ট এবং ওশেনের হেমিস্ফিয়ারিক ডিস্ট্রিবিউশন সম্পর্কে কীভাবে হয়। যে হেমিস্ফিয়ার ডিস্ট্রিবিউশন মানে যে দেখো, আমাদের যদি নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা ভাবি, হেমিস্ফিয়ার বলতে কি আমাদের যে আর্থ আছে, সে আর্থের মাঝ বরাবর গেছে 0 ডিগ্রি ল্যাটিটিউড। এরা কি করেছে, যে পৃথিবীকে কী করেছে, দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, একটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। এবার এই নর্দার্ন হেমিস্ফিয়ারের দেখলে আমরা কি বুঝতে পারি, যে নর্দার্ন হেমিস্ফিয়ারের বেশিরভাগটা কী হচ্ছে, যে বেশিরভাগটা কি, যে ল্যান্ড দ্বারা গঠিত, এই জন্য এটাকে বলা ল্যান্ড হেমিস্ফিয়ার। আর সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে বেশিরভাগটা কি, এই যে ওয়াটার বডি দ্বারা গঠিত, এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়াটার হেমিস্ফিয়ার। তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ার কী নামে পরিচিত, ল্যান্ড হেমিস্ফিয়ার নামে, আর সাউদার্ন হেমিস্ফিয়ার কী নামে পরিচিত না, ওয়াটার হেমিস্ফিয়ার নামে। ওকে, এবার একটা জিনিস তোমরা খেয়াল করেছো, দেখো যে এই যে ল্যান্ড হেমিস্ফিয়ার যেটা মানে আমাদের যে নর্দার্ন হেমিস্ফিয়ারে কী হয়, যে টোটাল যে আমাদের ল্যান্ড মাস আছে না, নর্দার্ন হেমিস্ফিয়ারে কী আছে, যে টোটাল যে ল্যান্ড মাস আছে তার 83%, মানে টোটাল ল্যান্ড মাসের 83% হচ্ছে কোথায় অবশ্যই নর্দার্ন হেমিস্ফিয়ারে, 83% অফ টোটাল ল্যান্ড। আর সাউদার্ন হেমিস্ফিয়ারে কি, এটাকে ওয়াটার হেমিস্ফিয়ার হচ্ছে, এবং ওয়াটারের মধ্যে 90% ওয়াটার, টোটাল যে ওয়াটার আছে মানে পুরো পৃথিবীর যে টোটাল ওয়াটার, এই ওয়াটারের মধ্যে 90% ওয়াটার কোথায় অবস্থান করছে না, সাউদার্ন হেমিস্ফিয়ারে। তার জন্য এটাকে বলা ওয়াটার হেমিস্ফিয়ার। আর যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারের ল্যান্ডের আধিক্য বেশি, 83% টোটাল ল্যান্ড আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার অবস্থিত, ওই জন্য এটাকে বলা হচ্ছে ল্যান্ড হেমিস্ফিয়ার। গট ইট? এবার এই যে দেখো মেজর ফিচার্স অফ ডিস্ট্রিবিউশন মানে, যে এখানে এই যে আমাদের ডিস্ট্রিবিউশনটা আছে, মানে ধরো এই যে ওশেন এবং ল্যান্ডের ডিস্ট্রিবিউশন, প্রথম কথা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন মানে মানে কি, কথাটা মানে কি, মানে হচ্ছে তোমার যে 70%-এর কাছাকাছি ওয়াটার আর 30%-এর কাছাকাছি ল্যান্ড, এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। দ্বিতীয় নম্বর আনইকুয়াল ডিস্ট্রিবিউশন কি, আমি যদি নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা ভাবি আর সাউদার্ন হেমিস্ফিয়ারের কথা ভাবি, এরা কি হচ্ছে, যে নর্দার্ন হেমিস্ফিয়ার ল্যান্ডের ভাগ বেশি, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে কি কিসের ভাগ বেশি, ওশেনের ভাগ বেশি। তাহলে এটাও একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, রাইট। এছাড়া হচ্ছে তোমার কন্টিনেন্টস আর ক্লাস্টার, মানে
এটা যদি আমার ধরো টোটাল ওয়াটার বডি হয়, এটা যদি টোটাল ওয়াটার বডি হয়, এর মাঝখানে এইরকমভাবে ল্যান্ডমাসগুলো অবস্থান করছে, রাইট। ওয়াটার বডির মধ্যে কিন্তু ল্যান্ডমাসগুলো অবস্থান করছে। তাহলে কী হচ্ছে, কন্টিনেন্টস আর ক্লাস্টার, মানে কন্টিনেন্টসগুলো আলাদা বিচ্ছিন্ন অবস্থান করছে। ওশেনসরা ইন্টারকানেক্টেড, ওশেনগুলো চারদিক থেকে ইন্টারকানেক্টেড করা আছে, এবং আন্টার্কটিকা সম্পূর্ণরূপে আইসোলেটেড হয়ে আছে। যে যেন এই যে দেখো ছবিটার আগে যদি আমি ছবিটাতে নিয়ে যাই, দেখে মনে হচ্ছে না বেচারা আন্টার্কটিকা এক জায়গায় তাকে এক ঘরে করে রাখা হয়েছে। বেচারা আন্টার্কটিকাতে, এই যে আন্টার্কটিকা, বেচারা আন্টার্কটিকা এক ঘরে করে রাখা হয়েছে না। তাহলে এটাই হচ্ছে আজকের টপিক। তাহলে আজকে আমরা কী কী পড়লাম না, কন্টিনেন্ট এবং ওশেনের সম্পর্কে জানলাম। 70% আমাদের আছে সারফেস এরিয়া ওশেনস, এবং 30% বা 29% আমাদের কী আছে, কন্টিনেন্টস। এই জন্যই আর্থকে বলা হয় ব্লু প্ল্যানেট। এবার সেটাই দেখানো আছে পরবর্তীকালে। এবং তারপর আছে কন্টিনেন্টের ডিস্ট্রিবিউশন, যা না ওশেন দ্বারা বেষ্টিত যে সবচেয়ে বৃহৎ ল্যান্ডমাস তাদেরকে বলা হচ্ছে কন্টিনেন্ট, যাদের মধ্যে টোটাল আমাদের 7টা কন্টিনেন্টস আছে, যাদের মধ্যে লার্জেস্ট হচ্ছে এশিয়া এবং স্মলেস্ট হচ্ছে ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। এবার ওশেনের ডিস্ট্রিবিউশন কি না, এই যে 5টা যে প্রধান ওশেন এবং বিভিন্ন যে সি, গালফ, বে, স্টেট ইত্যাদি নিয়ে আমাদের কি টোটাল ল্যান্ড, আমাদের ওয়াটার বডিগুলো গঠিত। তাদের মধ্যে ওশেনের মধ্যে টোটাল যে ওয়াটার, সেই ওয়াটারের মধ্যে 97% আছে ওশেনে, আইস কেপ আছে 2.15%, আর ফ্রেশ ওয়াটার আছে 0.65%। ওকে, এবারে হেমিস্ফিয়ার ডিস্ট্রিবিউশন কীরকম না, আমাদের যে আমাদের পৃথিবীর হেমিস্ফিয়ার টোটাল দুটোভাবে বিভক্ত। ইকুয়েটর কী করেছে আমাদের, ইকুয়েটর কী করেছে আমাদের পৃথিবীকে দুটো হেমিস্ফিয়ারে ভাগ করেছে, একটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে। এরপর দেখা যায় যে নর্দার্ন হেমিস্ফিয়ার ল্যান্ডের ভাগ বেশি, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে ওয়াটারের ভাগ বেশি। এই জন্য নর্দার্ন হেমিস্ফিয়ারকে বলা হয় ল্যান্ড হেমিস্ফিয়ার, এবং সাউদার্ন হেমিস্ফিয়ারকে বলা হয় ওয়াটার হেমিস্ফিয়ার। ওকে, এবারে মেজর ফিচার্স অফ ডিস্ট্রিবিউশন, এই যে আমাদের ওশেন এবং কন্টিনেন্ট যে ডিস্ট্রিবিউশন, তার মেজর ফিচার্স কী কী না, এরা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় এদের। কন্টিনেন্টগুলোকে এক জায়গায় মানে কন্টিনেন্টগুলো বিচ্ছিন্নভাবে অবস্থিত এবং ওশেনসগুলো পরস্পর সাথে কানেক্টেড, এবং আন্টার্কটিকা হচ্ছে আইসোলেটেড। ওকে, তাহলে আজকের টপিক এটাই ছিল। থ্যাংক ইউ ফর লিসনিং টু মাই লেকচার। ইফ ইউ এনজয়েড দিস ভিডিও, তো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. So thank you, goodbye, see you in the next lecture, sayonara.